আমি ৭১-এর প্রজন্মের। আমি ৭১ দেখেছি, আমি ২৪ দেখেছি। ৭১-এর পর আমি আমার দৃষ্টিতে আমরা স্বাধীনতা এনেছি। এই বীর যোদ্ধারা সেদিন যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিল। বারবার এই কথা বলি, আবারও বলছি, দেশটিকে আমরা গড়তে পারিনি। সেই কারণে আমার জন্য ৭১-এর অসমাপ্ত কাহিনী ২৪ সমাপ্ত করতে হবে। সাম্যের কথা বলেছে পিনাকি। কোথায় সাম্য আমাকে বলুন তো? কোন দেশে সাম্য আছে? কি পেরেছে কি মানব জাতি কোনোখানে সাম্য সৃষ্টি করতে? পারেনি। এই সভ্যতা কোনোদিন সাম্য তৈরি করতে পারেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো এই তর্ক অন্য দিন হবে, আরেক দিন হবে। আজকে শুধু আমি স্মরণ করতে চাই ২৪কে, এবং ২৪-এর কারণে নতুন বাংলাদেশ গড়ার সকলের মতো আমিও স্বপ্ন দেখতে চাই। আরেকটু মুক্তির কাছে যেতে চাই, আরেকটু গণতন্ত্রের কাছে পৌঁছাতে চাই, এবং সেই লক্ষ্যে সকলে মিলে কাজ করব। বাংলা মিডিয়াকে আমার এডিশনকে আমার অভিনন্দন। আমার তিনটা দাবি। নতুন দেশে নতুন মিডিয়া, তার ভিতরে ইলিয়াস যখন আছে, পিনাকি যখন আছে, সারওয়ার ভাইরা যখন আছেন, সাহসের কোনো ঘাটতি হবে না বলে আমি বিশ্বাস করি। তবে একদিন তাদেরকে দেশে ফিরতে হবে এবং এই সত্যের জন্য এখান থেকে লড়তে হবে। তথ্য সাহসিকতার সাথে উপস্থাপন করা, যেন এই তরুণ সমাজ বোঝে যে জার্নালিজম একটি পবিত্র দায়িত্ব, এটা একটি আমানত, এটা জনগণের মুখপাত্র, এবং জনগণের স্পিরিটকে তাকে ধারণ করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম দাবি। দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই, ইয়েলো জার্নালিজম। এই বাংলা এডিশনের মধ্য দিয়ে অবসান ঘটুক, শুরু হোক ইয়েলো জার্নালিজমের অবসান। ইচ্ছে হলো কাউকে গাল দিলাম, ইচ্ছে হলো কাউকে অপবাদ দিয়ে দিলাম, ইচ্ছে হলো কোনো প্রমাণ ছাড়া একটি ভালো মানুষকে খারাপ বলে দিলাম, চলবে না। দিস ইজ নট গুড জার্নালিজম। এটা চলবে না। এবং সেই জায়গাটাতে যার বিরুদ্ধে অভিযোগ আনছে তাকে আত্মপক্ষ সমর্পণ করার সুযোগ দেওয়া, যেটা আমি আমাদের জার্নালিস্টদের ভেতরে দেখি না। তাদের ইচ্ছে হলো অভিযোগ আনলো, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ আনা হলো তাকে কিন্তু জায়গা দেওয়া হলো না তার ব্যাখ্যাটা উপস্থাপন করার। দিস ইজ ইয়েলো জার্নালিজম। এটা চলবে না, এটা অন্যায়। এই জায়গাটায় আমি চাইব বাংলা এডিশন যেন নতুন মাইলফলক স্থাপন করে। আর শেষ, ইতিহাস রক্ষার ক্ষেত্রে সত্য বিশ্লেষণধর্মী, সত্য আপেক্ষিক। তারপরেও বলছি, ইতিহাস যখন যুগের পর যুগ বিকৃত হয়, ফ্যাসিস্ট ফিলসফিতে পরিণত হয়, তখন ২৪ জন্মায়।